kinds of parts of speech and what were the parts of speech আমরা ডিসকাস করছিলাম। তো today we are going to discuss about the classification of noun. Classification of noun. Classification of noun. Classification class মানে তো হলো শ্রেণী। ক্লাসিফিকেশন অফ নাউন মানে হলো নাউনের শ্রেণী বিভাজন। নাউনরে বহুত ভাগে ভাগ করছি। নাউন মানে কি আসল? নাম, নেমিং ওয়ার্ডস, তাই না? মানে যে ওয়ার্ডগুলোতে নাম বোঝায় সব ওয়ার্ডগুলাই আসল নাউন। তো নাউনের অনেক কয়েকটা ভাগ আছে। তো ভাগগুলো হলো এই টাইপের, একটা ভাগ যায় আরও একটা ভাগের মতো পড়ে যায়। কীরকম? মানুষরা যদি ভাগ করো কীরকম হবো? ওই একদিন কইছিলাম এক্সাম্পলটা, একজনে কইলো যে পুরুষ আর মহিলা দুইটা ভাগে ভাগ করা যায়, আরেকজনে কইলো না মুসলিম আর অমুসলিম তাও দুইটা ভাগে ভাগ করে। কিন্তু দেখাচ্ছেন মুসলিম যায় পুরুষেও পড়বো মহিলায় পড়বো, অমুসলিম যায় পুরুষেও পড়বো মহিলায় পড়বো। এখন যদি কই যে ইন্ডিয়ান আর ফরেনার, তো ইন্ডিয়ান পুরুষেও পড়বো মহিলায় পড়বো, আবার মুসলিমও পড়বো অমুসলিমও পড়বো, ফরেনারও ওই রকম। একটা ভাগ যায় আরেকটার মধ্যে পড়ে যায়। তো এরকম করে কোয়া যাবে না যে মানুষের ছয়টা ভাগ, মুসলিম অমুসলিম ফরেনার ইন্ডিয়ান পুরুষ মহিলা এমন করে কোয়া যাবে না। যখন দুইটা করে যে টপিকের উপরে ভাগ করবো ওইটার উপরে দুইটা দুইটা করে ভাগ করা লাগবে। একবারে যদি করে ছয়টা বা আটটা ভাগ, কিছুগুলো গ্রামারে দেওয়া থাকে যে না উনি 8টা বা 9টা ভাগ, বস্তুটা ভুল। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা এখন জানবো। ফার্স্ট নাউনরে ভাগ করা হয়েছে countable and uncountable. কাউন্ট শব্দটার অর্থ হলো গণনা করা, গণনা করা, ভার্ব কাউন্ট। কাউন্ট শব্দের অর্থ হলো গণনা করা। ওকে, কাউন্ট মানে হলো ক্যালকুলেট, আর একটা ওয়ার্ড হলো কম্পিউট। তিনটা মানে গণনা করো। ওকে, ক্যালকুলেটর গণনাকারী, কম্পিউটার মানেও গণনাকারী। ঠিক আছে, কাউন্ট ক্যালকুলেট আর একটা হলো কম্পিউট, তিনটা শব্দের অর্থ হলো গণনা করা। তো কাউন্টেবল মানে যেটা গণনা করার যোগ্য, আনকাউন্টেবল মানে যেটা গণনা করা সম্ভব না। ক্লিয়ার? তো কাউন্টেবল ফার্স্টে দেখুন আমরা আনকাউন্টেবল কী কী হয়। প্রথম হলো গ্যাস, এনি কাইন্ডস অফ গ্যাস, এয়ার হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, ও সরি গ্যাস। হ্যাঁ, তারপরে তোমার কী কয় ফায়ার, দেখো আগুন, আগুনটা কিন্তু গ্যাস। হ্যাঁ, এগুলো সব। ফগ, ফগ মানে কি? ফগ মানে কুয়াশা, তাই না? ফগ, এগুলো সব হলো আনকাউন্টেবল নাউন। তো প্রথমে কথা হলো গ্যাস, গ্যাসিয়াস যত মানে পৃথিবীতে যত বস্তু আছে আমরা তিনটা স্টেটে পাই। লেখপা পরে লেখ পারো, তিনটা স্টেটে পাই। প্রথম পাই আমরা ফার্স্টে পাই সলিড, সলিড মানে দেখলে শক্ত, হাতে ধরা যায়। পেনটা সলিড, বালু মাটি স্যান্ড সয়েল এগুলো সব হলো সলিড, টেবল চেয়ার বেঞ্চ। তো আর একটা স্টেট পাই আমরা লিকুইড, ওর থেকে অল্প নরম মানে তরল, ওয়াটার মিল্ক কেরোসিন এগুলো হলো লিকুইড। আর লাস্ট যেটা স্টেট পাই ওটা হলো গ্যাস। গ্যাসগুলো হলো হাত দিয়ে ধরা যায় না, জাস্ট ফিল করা যায় না। কিছুগুলো দেখা যায় যেরকম ফকটো, এগুলো দেখা যায় ফায়ার, কিন্তু এগুলো গ্যাস। এই আছে এই নাই। তো গ্যাস আর লিকুইড, গ্যাস আর লিকুইড এই দুইটা বিষয়, এই দুইটা বস্তু সব আনকাউন্টেবল নাউনে যাবে। ক্লিয়ার? কিন্তু কিছুগুলো আর এই জায়গায় আবো তোমার সলিড, কি আবো সলিড। এই দুইটা বিষয়টা বুঝলা? ফার্স্ট আবো গ্যাস আর লিকুইড আবো আনকাউন্টেবলে, আর কাউন্টেবল আবো সলিড। এই জায়গায় একটা বিষয় আছে, সলিডের মধ্যে আবার কিছুগুলো ভাগ আছে। একটা বিষয় আছে ক্রাস্টেল কয়, কি কয়? ক্রাস্টেল। ক্রাস্টেল মানে হলো দানাদার, যেরকম সুগার, সল্ট, স্যান্ড মানে বালু। এগুলো তো আসলে সলিড, হাতে ধরা যায়, শক্ত। তো সলিড হইলেও এগুলো দানাদার, একদম ঘুরা 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 ঘুরা। ফ্লোর মানে ময়দা, এগুলা রাইস মানে ধান চাল,
হুইট মানে গম গ্রেইনস যেগুলো আছে আর কি, এগুলো সবগুলো দানাদার বস্তু, তাই না? ছোটো 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 ছোটো, এগুলো কিন্তু ইচ্ছা করলে গণনা করা যাবে, 1 2 3 করে গণনা করা যাবে না। এইভাবে যদি গণনা করো তুমি, তো লাইফ শেষ হয়ে যাবে মোটামুটি আর কি। যদি 1 কুইন্টাল চাল যদি গণনা করে যাও, মোটামুটি জীবনই শেষ হয়ে যাবে কি জানি। তো এই বিষয়গুলো যার জন্য, যেহেতু গণনা করা গেলেও গণনা করা খুব কষ্টকর, যার জন্য দিজ আর ইনক্লুডেড ইন আনকাউন্টেবল নাউন। বিষয়টা মনে রাখবা কিন্তু, বোঝাবার পারছি? তাহলে আনকাউন্টেবল মধ্যে গ্যাসও পড়বো, লিকুইডও পড়বো, সাথে ক্রাস্টিল। ক্রাস্টিলটা যদিও সলিড, কিন্তু এটা আনকাউন্টেবলের মধ্যে পড়বো। আর এই কাউন্টেবলের মধ্যে পড়তে আছে তোমার জেনারেল সলিডটা। ঠিক আছে, ওঠাই না এখন। এটা হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। এক্সাম্পলটা দিয়ে দিই। সুগার বস্তু অ্যাড করা লাগবো। বিষয়টা হলো ন্যাটাল অ্যাক্টিভিটি মানে বোঝা, ন্যাটাল অ্যাক্টিভিটি। ন্যাটাল অ্যাক্টিভিটি মানে হলো দিস অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু মাইন্ড, মানুষের মনের হাতে রিলেটেড যে অ্যাকশনগুলো, ভার্বগুলো। যেরকম তোমার থিঙ্ক মানে ভাবা, আদ্যে ধরা যাবো, দেখা যাবো কি? থিঙ্কের সাথে জড়িত তোমার নাউন হলো থট বা থিঙ্কিং, চিন্তা ভাবনা, এগুলো বুঝছো? আন্ডারস্ট্যান্ড বোঝা যাবো কি? আন্ডারস্ট্যান্ড বোঝা যাবে না। আন্ডারস্ট্যান্ডিং যদি কও, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দেখা যাবে না, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা একটা নাউন। তো এই ন্যাটাল অ্যাক্টিভিটি যে আছে, এই ওয়ার্ডগুলোর সাথে আইএনজি যোগ হইয়া হোক, বা এই ন্যাটাল অ্যাক্টিভিটি মানসিক ক্রিয়ার সাথে জড়িত যে নাউনগুলো আছে, থট, থিঙ্কিং, ইমোশন, স্যাডনেস, জয় মানে আনন্দ, হ্যাঁ, ইমোশন হলো আবেগ, আবেগ। ঠিক আছে, এই ন্যাটাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড যে নাউনগুলো আছে, মানুষের মনের সাথে, মাইন্ডের সাথে জড়িত যে নাউনগুলো আছে, সমস্ত নাউনগুলো হাত দিয়ে দেখাও যাবে না, ধরাও যাবে না, জাস্ট ফিল করা যায়। এগুলো হলো সব আনকাউন্টেবল নাউন, বুঝছো? ন্যাটাল অ্যাক্টিভিটি বেস্ট নাউন লেখা তো, মানে এটার উপরে প্রতিষ্ঠিত যে নাউনগুলো আছে। তাহলে আনকাউন্টেবল নাউনের মধ্যে কিন্তু বহুত কিছু অ্যাড হইতেছে, হ্যাঁ, যেরকম থট, থট, ফিলিংস, ফিলিংস, ইমোশন, স্যাডনেস, জয়, এগুলো যা আছে, পেইন যদি কোনো দুঃখ, তো এগুলো কি? আন্ডারস্ট্যান্ডিং। এগুলো সব হলো আনকাউন্টেবল, বুঝছো? আমগুলো জেনারেল কনসেপ্ট কিন্তু এতদিন কি আসলে হয়তো কাউন্টেবল মানে কোনো যায়, আনকাউন্টেবল মানে কোনো যায় না। তো কোনো যায় না মানে পানি টানি হাফজা ফেনি আনকাউন্টেবল, এই যে বিষয়গুলো কিন্তু অল্প খুব খোঁজা লাগা। ঠিক আছে, হবো। নেক্সট প্রপার নাউন, আর একটা হলো কমন নাউন। প্রপার মানে কি? সঠিক। প্রপার মানে সঠিক, প্রপারলি যে নাউনগুলো ইন্ডিকেট করা যায়। যেরকম সৈদুর, এই ক্লাসের মধ্যে যদি সৈদুর কই, হু ইজ সৈদুর, এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম সেইং অ্যাবাউট হিম, আমি ওর কথা কইতেছি যে অতি সৈদুর। ঠিক আছে, এখন যদি এই জায়গায় কই যে স্টুডেন্ট, স্টুডেন্ট তো তোমরা যারা আছো সবাই বুঝছো এই কথাটা। তো সৈদুর হইলো এই জায়গায় প্রপার নাউন, আর স্টুডেন্ট যখন কমু ও হইলো কমন নাউন। কমন নাউন মানে হলো দিস নাউন হুইচ আর কমনলি ইউজড, কয়েকজনের ক্ষেত্রে ইউজ করা যায়। ক্লিয়ার? যদি কই ভিলেজ, ভিলেজ পৃথিবীতে একটা নাকি লাখো করোড় ভিলেজ আছে, কিন্তু যদি কই পারোয়া, ইন্ডিকেটিং জাস্ট ওয়ান। ঠিক আছে, কারণ পারোয়া যদি এখন সাউথ আফ্রিকায় আরেকটা থাকে ওটা ম্যাটার না, কিন্তু পারোয়া মানে কইতেছি মানে এই পারোয়ার কথাই কইতেছি। কুমড়ি মানে এখন আমরা এই কুমড়ির কথা কইতেছি। সৈদুর এখন আরও 10-15টা আরও থাকা হারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সৈদুর আলাপ পারতেছি মানে প্রপারলি একজন মানুষকে বোঝানো হইতেছে। যে নাউনটা দিয়ে প্রপারলি একজন মানুষকে হোক, প্রপারলি একটা থিং, বস্তু হোক, একটা প্লেস হোক, একটা বিষয় হোক, প্রপারলি যদি ইউজ করা হয় ওটা হলো প্রপার নাউন। আর কমন নাউন মানে হলো কমনলি ইউজড। যেরকম ধুবড়ি ইজ এ টাউন, ধুবড়ি একটা টাউন, এই জায়গায় ধুবড়িও নাউন, ধুবড়ি ইজ এ টাউন। তো ধুবড়ি একটা নাম, এটাও নাউন, টাউনটাও একটা নাউন, বাট ধুবড়ি কিন্তু ইন্ডিকেটিং জাস্ট ওয়ান টাউন, একটারই কইতেছে ধুবড়ি, কিন্তু টাউন তো গোয়ালপাড়া টাউন, লক্ষ্মীপুর টাউন, চিরাগুড়ি বাসকুড়ি টাউন। ঠিক আছে, তো সব এইটা হইলো তোমার কমন নাউন, আর ধুবড়িটা হইলো প্রপার নাউন। সৈদুর ইজ এ স্টুডেন্ট,
এই ক্ষেত্রে শহীদুর হলো তোমার প্রপার নাউন, স্টুডেন্ট হলো কমন নাউন। এখন কিছুগুলা বিষয় একটু ভেজাল ভেজাল, যেরকম যদি কয় মোবাইলটা হবে তোমার কমন নাউন, কিন্তু স্যামসাং যদি কয়, স্যামসাং একটা নির্দিষ্ট কোম্পানিরে বোঝাচ্ছে প্রপারলি, তাহলে স্যামসাং মোবাইল যখন কমো তখন হবো তোমার প্রপার নাউন, কিন্তু জেনারেল মোবাইল কইলে হবো কমন নাউন। এমনি ফ্যান যখন কমো এটা হবো কমন নাউন, কিন্তু যখন কমো উষা ফ্যান তখন হবো প্রপার নাউন। এমনি পেন যখন কমো কমন নাউন, কিন্তু লিঙ্ক তোমার কি স্মার্ট জিএল যখন কমো তখন হবো প্রপার নাউন। কথা ক্লিয়ার? লেখো।